আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে ডাক্তার ইউনূস সাহেবকে নিয়া ইদানিং ভারতের একটা মিডিয়া এমনভাবে কথা বলতে আছে ভাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়া। সো এটা আসলে আমরা বাঙালি হিসাবে কোনোভাবেই মানতে পারতেছি না। আপনি ভাই একটা ইন্টারন্যাশনাল মিডিয়া কিভাবে এরকম কথা বা গুজব বলতে পারে আমার আসলে মাথায় আসে না ভাই। এটা যদি কোনো ইউটিউবার বা ফেসবুকের কোনো ছোট কন্টেন্ট ক্রিয়েটর বলতো তাহলে ঠিক আছে। তারা এমনভাবে উপস্থাপনা করে একটা মিডিয়া, ভারতের অনেকগুলা মিডিয়া তারা এমনভাবে সংবাদ প্রচার করে সত্য মিথ্যা যাচাই না কইরা, এটা আসলে ভাই কোনোভাবে কাম্য না, তাও আবার একটা ইন্টারন্যাশনাল চ্যানেল। সো আমি এই অন্তর্বর্তীকালীন যখন ক্ষমতায় আসছে, সে বৈধ কি অবৈধ তার সামর্থ্য নাই, তার নাই, এরকম কত কথা যে বলতে আছে এই ইন্ডিয়ান মিডিয়াগুলা। কিছু কিছু মিডিয়া, সব না, কিছু কিছু মিডিয়া, আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই, ডাক্তার ইউনূস একজন নোবেল বিজয়ী। আমেরিকা বলেন, জাতিসংঘ বলেন, বিভিন্ন দেশের সরকার প্রধানরা মানে ডাক্তার ইউনূস গেলে তাহলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে, বুঝছেন? সে এমন একটা লোক, তারে পৃথিবীর সবাই কম বেশি চিনে এবং তার কোয়ালিটি সম্পর্কে সবাই জানে। আপনি তারে নিয়ে এমন কথা বলতে আছেন যেগুলো আসলে আমরা বাঙালি হিসাবে মানতে খুব কষ্ট হয়। কেননা এটা যদি অন্য কোনো সরকার প্রধানকে নিয়ে বলতেন তাহলে ঠিক আছে। ডাক্তার ইউনূস কিন্তু কখনোই বাংলাদেশের সরকার প্রধান হওয়ার জন্য আসে নাই। তারে বাংলাদেশের মানুষ ভালোবেসে ক্ষমতায় আনছে। কেন আনছে? কেননা দেশের এই যে দুর্ভিক্ষ চলে, এই অবস্থায় ডাক্তার ইউনূস ছাড়া এই বাংলাদেশ কেউই কন্ট্রোল করতে পারবে না। কেননা এত ভিতরে প্রবলেম, আমাদের এত ইন্টারনাল প্রবলেম, এই প্রবলেম সমাধান করতে হইলে ভালো একজন লোক লাগবে যে বিশ্ব দরবারে বাংলাদেশের অর্থনৈতিক ইকোনমিক্স প্রবলেমটা সলিউশন করার জন্য ভালো কিছু কাজ করতে পারবে এবং বহিরাগত দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে এবং বহিরাগত মানুষ যাতে বাংলাদেশের সরকারকে বিশ্বাস করে বিভিন্ন অর্থ অথবা কাজ ডোনেট করে বাংলাদেশের ইকোনমিক্সকে একটু হেল্প এবং সহায়তা করতে পারে, সেটা কিন্তু ডাক্তার ইউনূস ছাড়া আমি বর্তমানে কোনো সরকার প্রধানকে দেখি না যে পারবে। সো সেই ডাক্তার ইউনূস সম্পর্কে যদি আপনারা এরকম মতামত করেন ভাই, আসলে আমরা কোথায় গিয়ে কি করব ভেবে কুল পাচ্ছি না ভাই। সো আমার একটাই উম, উম, আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হলো ভাই, আপনারা কোনো কিছু না জেনে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে একটা দেশের সরকারকে নিয়ে, একটা দেশের ইন্টারনাল ব্যাপারকে নিয়ে এরকমই করবেন না ভাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আগে ভালোভাবে জানেন এবং ডাক্তার ইউনূস সম্পর্কে জানেন, তারপর তার নামে একটা কথা বলবেন। অন্য কোনো সরকার প্রধানকে নিয়ে বললে আমার কোনো কথা বলার ছিল না। সো আপনি ডাক্তার ইউনূসকে নিয়ে এভাবে বলতে পারেন না। ডাক্তার ইউনূসকে আমরা সবাই ভালোবেসে তার ওই সম্মান থেকে ওই জায়গাটা তার দিছে, তার দেশের মানুষ ভালোবেসে দিছে, সে জোর করে নেয় নাই, ছিনাইয়া নেয় নাই। আদৌ ডাক্তার ইউনূস কিন্তু ক্ষমতায় আসছে যখন মানুষ তাকে আহ্বান করছে, সে জোর করে আসছে বসছে তা না, কয়েকজন রাজনীতিবিদ তারে বসাইছে তা না, বাংলাদেশের প্রতিটা স্তরের সাধারণ জনগণ চাইছে, তারপর সে দেশে আসছে এবং তারে শপথ পড়াইয়া ক্ষমতায় হস্তান্তর করছে। সো ডাক্তার ইউনূসকে নিয়ে কিছু বললে ভাই আগে ভাববেন তারপরে বলবেন। সো এটাই বলার ছিল।